প্রায় ১৬ বছর পর আবারও রাজনৈতিক কর্মসূচিতে সরব ঝিনাইদহ জেলা বিএনপি। শনিবার বিকেলে জনসমুদ্রে পরিণত হয় শহরের পায়রা চত্বর। জেলার বিভিন্ন সাংগঠনিক অঞ্চল থেকে মিছিল নিয়ে গণসমাবেশে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখর হয় সমাবেশ স্থল। এক পর্যায়ে মঞ্চে বক্তব্য দেন জেলা ও বিভাগীয় নেতাকর্মীরা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। গত ১৬ বছর যাবৎ ঝিনাইদহের মানুষের গণতন্ত্রের জন্য যে লড়াই ছিল, সেই লড়াইয়ের চূড়ান্ত গন্তব্যে এখন আমরা পৌঁছানি। নির্বাচন দিলে গণতান্ত্রিক সরকার আসলে দেশের গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব, দেশের উন্নয়ন সম্ভব, দেশের লুটপাট বন্ধ করা সম্ভব। পরে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের মূলোৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকেই। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। অন্যদিকে গাজীপুরে শ্রমিক সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও তৎপর। বিশেষ করে গাজীপুর শিল্পাঞ্চলে তারা এখনও তৎপরতা দেখিয়ে যাচ্ছে। তাদের পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পালাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা, ভূত, সেই ভূতগুলো এখনই দেশের মধ্যে আছে। বর্তমানে যেমন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনার অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার লাখ লাখ শ্রমিক অংশ নেন। শ্রমিক অসন্তোষ দূর করতে সমাবেশ থেকে শ্রমিক মালিক সমন্বয়ে টাস্কফোর্স গঠন করার দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাবিত সারোয়ার, এখন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।